হালাল মাল দিয়ে আমাদেরকে কুরবানি দিতে হবে। সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম টাকায় যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে কি না এই বিষয়ে আল্লাহ পাক সমাধান দিয়েছেন। আবার ভাইরা, কোরআন আল কারিমের 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে হালাল ও পবিত্র রিজিক দান করেছি তা থেকে তোমরা খাও। কুরবানি আমরা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ কুরবানি, আর আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে হালাল পবিত্র মাল দিয়েছি, রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। আমার ভাইরা, আয়াতের মুফাসসিরিন ইকরামরা তারা ব্যাখ্যা করেছেন, কুরবানি দিতে হবে হালাল উপার্জন দিয়ে, হালাল মাল দিয়ে, হালাল টাকা দিয়ে কুরবানি ক্রয় করতে হবে। তাহলে এটা লিল্লাহিয়াত হবে, খুলুসিয়াত হবে। হালাল মাল ছাড়া যদি কোনো ব্যক্তি কুরবানি করে, হালাল মাল ব্যতীত যদি কোনো ব্যক্তি কুরবানি করে, তাহলে সেই ব্যক্তির কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাকবুলিয়ত হবে না। কোরআন আল কারিমের 30 নম্বর পারা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আমার জন্য তোমরা নামাজ কায়েম করো, আমি আল্লাহ আমার জন্য তোমরা কুরবানি করো, রক্ত প্রবাহিত করো। তাহলে আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ আমার জন্য তোমরা কুরবানি করো। আল্লাহর জন্য যদি কুরবানি করতে হয় তাহলে কি হারাম মাল দিয়ে কুরবানি করলে কুরবানি হবে? কুরবানি হবে না। সুতরাং কুরবানি করতে হলে হালাল উপার্জন, হালাল টাকা দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। বলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল মাল দ্বারা কুরবানি করার তৌফিক দান করুক।